না ওকে নতুন হয়নি তো। বন্ধুরা তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে ষষ্ঠী, তো দেখো এখন রেডি হয়েছে ষষ্ঠীতে যাওয়ার জন্য। আর এদিকে যে ষষ্ঠীর স্পেশাল গেস্ট রেডি হচ্ছে এখানে, আর এই যে ছেলে রেডি হয়ে গেছে। তো আজকে ষষ্ঠীতে যাচ্ছি হচ্ছে মাসি বাড়িতে। তো প্রতি বছর আমরা যে মাসি বাড়ি ষষ্ঠী নিই, তো আজকে আর কি সেই মাসি বাড়ি যাচ্ছি না, আরেকটা মাসি বাড়িতে নিমন্ত্রণ করেছে, তো সেই জন্য আজকে ওই মাসি বাড়ি যাচ্ছি। ওই মাসি বাড়িতে নিমন্ত্রণ করেছে, দুই মাসি বাড়িতে নিমন্ত্রণ করেছে। তো বাবার বাড়িতে নিমন্ত্রণ করেছে, বাবার বাড়িতে যাইনি, বাবার বাড়িতে এর আগেবার গেছিলাম জলপাইগুড়ি। আর এই মাসি বাড়ি এবছর প্রথম যাচ্ছি। তো যাই হোক, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না, আশা করি খুব খুব ভালো লাগবে। আর এখানে ষষ্ঠীর শাড়ি নেওয়া হয়েছে, আর দই মিষ্টি একটা আলাদা ব্যাগে আছে। ওই যে সব রেডি করছে জামাই বাবা জীবন শাশুড়ির সবটা রেডি করছে, আগে রেডি করা হয়নি আর কি, মানে এনে রেখে দিয়েছিল ব্যাগের মধ্যে। শাড়িটা যদিও আমার পছন্দ হয়নি, আমার শাড়িটা সত্যি আমার একদম পছন্দ হয়নি। ওকে বলেছিলাম একটু অন্যরকম শাড়ি আনতে, আর ও তাঁতের শাড়ি নিয়ে আসলো। খুব সুন্দর শাড়ি, ওর খুব পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ, সেই জন্য শাড়িটা আনলাম। ওর পছন্দ হয়েছে, শাশুড়িকে দেওয়ার। যাই হোক, আমার যেটা পছন্দ হয়েছে সেটাই তো, তাই না? আমি বেরিয়ে বললো ষষ্ঠীর জন্য জামাই রেডি, আর আমি এখানে জানলাগুলো তো আটকালাম না, থাক ওটা কোনো বৃষ্টি নাই। নিচেরটা হ্যাঁ দাদা, আমি একটু খাই। কত 12টা দিয়েছে না পিসা? 12টা দিয়েছে, 12টা ছোট। একটু ভারী রে ভাই, যাক বাবা তুই তো মুখ লাগিয়ে দিচ্ছিস। মুখটা লাগিয়ে তো শঙ্খ বাজাবে কি করে বলো? এদিক থেকে সবাই মাথার এগার ফেলাই দেয়। জল খাবো, খা জল দাও, রাতে দিয়েছে জল খা। এই ঠান্ডা জল খেতে হয় না বাবা, না ওই জল খাও, সবাই খায় ঠান্ডা জল, কোথায় জল ওখান দিয়ে খাও। আরে গরমে ওই সবুজ পটলটা দাও। তোমার খাও ফলগুলো, এত খাওয়া যায়, যেটা ঠান্ডা লাগবে। তো এই দেখো বন্ধুরা কি করছি, দেখো তোমরা সবাই রং করছি। আজকে আমি রঙের মাস্টার হয়ে গেলাম। এটা একজনের থেকে কিনেছি পুরোনো, এবার মানে সিংহাসন, একটা নতুন সিংহাসন কিনেছে, তো এই সিংহাসন মানে রেখে দিয়েছে, তাদের আর লাগছে না। তো আমার যেহেতু ঠাকুর যেহেতু আমার শোকেসের উপরে আমার সিংহাসনটা কিনতে হতো, তো আমি বলছি তাহলে এই সিংহাসনটা আমাকে দিয়ে দাও, আমি টাকা দেবো। বলছে টাকা লাগবে না, এমনি নিয়ে যাও। তো নিয়ে এসেছি। আর সিংহাসনটা কি বলতো, অনেক দিনকে পুরোনো, তো মানে কাঠগুলো খুব নরমরে হয়ে গেছে, খুব কালো কালো হয়ে গেছে, সেই জন্য কী করে সাদা ফেব্রিক দিয়ে আর লাল ফেব্রিক দিয়ে একটু ডিজাইন করছি। জানি না কতটা কি করতে পারবো, তো চেষ্টা করছি। আর কখনো ফুল টুল করিনি, কিন্তু তবুও চেষ্টা করছি করার, বুঝলে? এখন রেডি হয়ে গেছি, তো এখন যাবো হচ্ছে নিমন্ত্রণ বাড়ি, নিমন্ত্রণ খেতে। তো দুটো বাড়িতে অন্নপ্রাশনের নিমন্ত্রণ, দুটো বাড়ি তো আর কি, অন্নপ্রাশন দুটোই মেয়ে। তো একটা হচ্ছে বাড়ির সামনে, একটা হচ্ছে বাড়ির পিছনে। তো এখন পিছনের বাড়িতে যাচ্ছি নিমন্ত্রণ খেতে। আর বাড়ির সামনে যে বাড়িটা আছে সেখানে হয়তো যাবো না, কিন্তু ও বাড়িটা একটা মানে গিয়ে বাড়িতে গিয়ে একটা গিফট দিয়ে আসবো আর কি। তো যাই হোক, তো চলো নিমন্ত্রণ বাড়িতে যাওয়া যাক। আর এখানে আমার ছেলে আর আমি রেডি হয়ে গেছি, আর ক্যামেরাম্যান তো রেডি হয়ে গেছে।
আর আজকে ছেলেকে পাঞ্জাবিটা পরেছি, ওকে আমি বারণ করেছিলাম আর কি যে গরমে পাঞ্জাবি পরতে হবে না, কিন্তু ও পরবে। তো যাই হোক, ওকে পরিয়ে দিয়েছি। তো কেমন লাগছে ওকে পাঞ্জাবিটা পরে জানাবে অবশ্যই কমেন্ট করে। তো চলো এখন নিমন্ত্রণে যাওয়া যায়। আর এই যে এখানে নিমন্ত্রণ বাড়ি গিফট, চলো। ওই রে মেঘলা, মেঘলা কই? আর হাসি বেরোচ্ছে না। বাড়িতে কেউ নেই। থাকে না মনে আরো না রেখে যাওয়া যায়। তারপরে রাখতাম দেখাশোনা রাখতাম একটা মেয়েছেলের মতো একটা বাচ্চা, সেটা রাখতাম আমাদের গুলোতে লেখতে লেখতে প্রতি মাসে মাসে আসতে হয়, প্রতি মাসে মাসে তো আসে, প্রতি মাসে আগে কষ্ট অত দূর থেকে 2 বছর ধরে টাকাটা একবারে মানে ফোন পে পেমেন্ট করতে পারো না, হইবে সরি করতে হয়, তারপরে লোন ফোন ঢুকে এটা সেটা জানতে হয় না। থাকে। আর না গেলে আবার বলে আসে না, দূর থেকে এমনি আমাকে নিত না, আমার বাড়ি দূরে না, এবার একজন তোমাদের ওখানে পাওনি না, ওখানে নতুন হয়নি তো। এখানে না 9টা জন আছে। আর কি বলতো বলতো কেউ যদি বাতিল হয়ে যায় না, তাদের মধ্যে ওখানে ঢুকে পড়তে হবে। কেউ বাতিল হতে চায় না তো, না এটাই বাতিল বাতিল বন্ধ করে না, বন্ধ করে না। এবার সেইখানে ওই তোমাদের ওখানে সে টাকা দিয়ে জমা হতে পারবে। আমি বলি এখানে না 9টা জন আছে, হ্যাঁ, আর ইয়ে প্যাকেট শেষ, তেলও নেই। আর এই কটার মতো এখনো, এই কটার মতো আছে চলছে এখনো, এখনো চলছে, কিন্তু এখনো আছে, কিন্তু সকল কিন্তু পাইনি। আমি না সলতেগুলো করলাম তো, মাঝখানে পুরো যেতে ভুলে গেছে। আবার আমার বর বলছে কি এবার পড়া দিসনি, মানে 5 ডজন হয়ে গেছিল না, আবার বললাম জানো, মানে মাঝখানে পড়া দিতে হয় না একবার করে। এখন আছে তো, আপনি শুনতে আছে তো, আমার জল দিতে তো প্যাকেট আমি তো দেবো। এ জল দেয়নি বিস্কুট ঢালবো, আমার বিস্কুট ঢাললাম, ও মা, বিস্কুট ঢাললাম, আমার বিস্কুট ঢাললাম, নিয়ে নিয়ে বিস্কুট কত দেয় আমি এখন ব্যাগটা থাকে মাসির বাড়িতে আসার সময়, তারপর নিয়ে যাবো। তুমি সব রেডি করে খাওয়া, তেল ফেল দিয়ে দিয়ে সব, তেলে কোনো দিয়েছে তো, হ্যাঁ দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, সব রেডি করে রাখো, আমি সব যাওয়ার সময় নিয়ে যাবো। আসতে তো একটু দেরি হবে, তোমার ঘুরে পড়বে। মাসির বাড়ি গেলাম, মাসির বাড়ি থেকে জামা কাপড় যা যা ছিল মাসির বাড়িতে আনা, ওগুলো নিয়ে এসেছি। আর হচ্ছে এখানে সে সলতেগুলো দিয়েছে, এবার অনেকগুলো দিয়েছে, এখানে অনেকগুলো প্যাকেটও দিয়েছে অনেক, আবার এখানে দেখো অনেক সলতেও দিয়েছে, অনেকগুলো দিয়েছে। কিন্তু এগুলো কতদিন করবো জানি না, আমি তো সবসময় বেশি করিও না, তো কতদিন করবো জানি না। যাই হোক এনে রেখেছে, করবো। তো এখানে হচ্ছে এগুলো মানে কাজের জিনিসগুলো। ও বাবা নিচে বসে সাইকেলে বসতে হচ্ছে না, মানে সাইকেলে বসে আস্তে আস্তে না মাথা ব্যথা হয়ে গেছে। আর এই যে এই জামাটা না অনলাইন থেকে নিয়েছিলাম, এই যে জামাটা এই অনলাইন থেকে নিয়েছি। তো জামাটা আমরা সেজন্য অনলাইন থেকে জামা কাপড় নিতে চাই না, আমার ভালো লাগে না।
দেখতে সুন্দর লাগলে কী হচ্ছে, জামাটার কাপড়টা না অতটা ভালো লাগছে না। আর এই যে পিছনের ডিজাইনটা আছে, এটা হচ্ছে পিছনের ডিজাইন, পুরো কাটাকাটি জামা, পুরো না পরলে বুঝতে পারবে না। আর যারা জামাগুলো পরেছে বা কিনেছে দেখেছে তারা তো বুঝতে পারবে, আর যারা দেখোনি না বলে তোমার বুঝবে না জামাটা। এই যে সামনেও কাটা, তারপর আবার এখানে ওখানে চেনটা সেলাই করা হয়ে গেছে, মাসির বাড়িতে একবারে সেলাই করে নিয়ে এসেছি। না অবশ্য পাউটি, পুরো পাউটি লাগানো জামাটা। কে বলবে এটা নতুন, আজকে কি অনলাইন থেকে মানে নেওয়া হয়েছে আজকেই। তারপরে হচ্ছে মা গেছিলো মায়াপুরে কদিন আগে, তো মা মায়াপুরে গেছিলো, মা এই গুপি ড্রেসগুলো নিয়েছে, আমার জন্য একটা, দিদির জন্য একটা, দিদির মেয়ের জন্য একটা। তো ওদেরগুলো তো বাড়ি নিয়ে গেছে মা, আর আমারটাও ওখানে মানে মাসির দোকানে ব্লাউজটা বানাতে দিয়েছিলাম আর কি। তো ব্লাউজটা বানাতে দিয়েছিলাম, তো সেজন্য আনা হয়নি। তো মাসিদের বাড়ি থেকে আজকে গেছে, তো আজকে মানে গুপি ড্রেসটাও নিয়ে আসলাম আর ব্লাউজটাও। আর তার সাথে একটা মানে আমার বাড়ি পরা ব্লাউজ নেই আর কি, আছে একটা লাল, একটা কালো ব্লাউজ পরার ইচ্ছা হলো। আমার থেকে কালো ব্লাউজ আর লালগুলো পরতে বেশি ভালো লাগে, অন্য কালার দিই না। এর আগে আমি আরও দুটো ব্লাউজ বানিয়েছিলাম, সেগুলো কালো ছিল, এটাও কালো দিলাম আবার। তো এটা একটা কালো ব্লাউজ বানিয়েছি। আর হচ্ছে এখানে একটা চাটনি বানিয়েছি, আমার হচ্ছে রান্নাঘরটা করেছি রান্নাঘরে দেওয়ার জন্য, কারণ কি বলতো রান্নাঘরটা না খুব বড়, তো ভাবছি দেখে একটা চাটনি দিলে যদি একটু ঠান্ডা লাগে আর কি, সেই জন্য এটা বানিয়েছি। হ্যাঁ, এটা এর আগে দিয়েছিলাম, মাসে বানিয়ে দিয়েছি, কিন্তু অনেকটা মানে আমার মাপটা না দিতে অনেকটা ভুল হয়ে গেছে। মানে কি লম্বা তো আমি বেশি মাপ দিয়ে দিয়েছি, আর মানে আরও মানে মাপটা বেশি হয়ে গেছে। তো সেই জন্য আবার বাড়িতে এনেছিলাম, দেখি অনেকটা বড়, আবার আজকে নিয়ে গেছে, আবার আজকে এটাই মানে কেটে আবার ছোটো করেছে। তো এইগুলো। আর হচ্ছে মাসি এখানে ছাতু দিয়েছিল, মানে বাড়িতে ছাতুগুলো, এগুলো প্যাকেটে বের করলাম না, বাড়িতে আর কি মানে ছাতুগুলো মানে বানিয়েছে আর কি, ছোলা, তারপরে চাল, তারপরে গম, সব কিছু দিয়ে ছাতু বানিয়েছিল, মুড়ি টুড়ি দিয়ে সুন্দর। তো এই ছাতুটা কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে দোকানের ছাতু মানে যেগুলো আমার বাজারে কিনে খায় ওই ছাতুর থেকে এই ছাতুগুলো খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।